নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই তোমরা কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেওড়া পুষ্পিতার থেকে বলছি। তো কন্ট্রোভার্সির জন্য নতুন করে কি কন্টেন্ট করব বলো তো? এই যে হার্টসের আর ওয়েলকামের এই কন্টেন্ট, তো ওয়েলকামকে নিয়ে তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কম বেশি ভিডিও নামাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে দু একজন আছি আমরা ওয়েলকামের হয়ে কথা বলি, আর বেশিরভাগই ওয়েলকামের বিপক্ষে কন্ট্রোভার্সি করছে। দেখো, এখানে একটা কথা বলে রাখি, ওয়েলকামে হয়ে যে কথা বলছি না, এটা ভালোবাসার থেকে কথা বলছি। এটা কোনো পয়সা দিয়ে লেনদেন কারোর মধ্যে হয়নি, কারণ আমরা ওয়েলকামও আমাদের কোনো দিন বলেনি আমার হয়ে তোমরা ভিডিও করো, আর আমরাও ওকে জিজ্ঞেস করে ভিডিও করিনি। আমরা আমাদের ভালো লেগেছে শুরুর থেকে, তাই ভিডিও করি। বোঝাতে পারলাম? তো এইখানে অনেকে বলে পোষ্য পোষ্য বলে, যে ব্যাপারটা বলে ভুল বলে। আসলে সে নিজে কাউরির পোষ্য বলে, যার জন্য তাকে তার বিবেকে দংশন করে। আমি নিজে পোষ্য হয়ে আরেকজনকে কি করে ছাড়বো? হ্যাঁ, আরেকজনকেও পোষ্য বলি? না না না, সে সম্পূর্ণ ভুল করে। তো যাই হোক, এই যে বিষয়গুলো দেখো, এখানে কন্ট্রোভার্সি হচ্ছে ডেলি, এখনকার দিনে ডেলি ব্লগাররা যারা আছে। দেখো, ইউটিউব যেদিন থেকে এসছে, আজকে মানে ইউটিউব কবে এসছে আমাদের তো কাউরির, আমার তো অন্তত জানা নেই। তো যাই হোক, জানা নেই। তো আমার আমি যে সময় থেকে দেখতে শুরু করেছি, তখন ডেলি ব্লগাররা কিন্তু এই নোংরামি কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট তৈরি করতো না, মানে ফ্যামিলিকে ইচ্ছা থাকতো না। ফ্যামিলির সব সুন্দর করে দেখানো, সুন্দর বন্ডিং থাকতো, কোথায় ঘুরতে যাচ্ছে, কি খাচ্ছে, তখন ভালো দিকটাই ছিল। ভালো দিকটাই ফ্যামিলির বন্ডিংয়ে মানে ডেলি ব্লগাররা দেখাতো। দেখো, প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু এদিক ওদিক হবেই, মানুষ মাত্রেই হয়। ঘটিবাটি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হয় না, এ তো হবেই। কিন্তু তখনকার দিনে ব্লগাররা দেখেছি এই সব নিয়ে মাথা ঘামাতো না। তারা এইগুলো ইগনোর করে সুন্দর করে সারাদিনের তাদের পরিপাটি একটা ব্লগ আমরা পেতাম। কিন্তু বেশ কিছু বছর ধরে দেখছি এই কন্ট্রোভার্সি যেদিন থেকে হচ্ছে এবং ভিউজ কমছে, এই নতুন মানে নিউ জেনারেশনের ব্লগাররা, ডেলি ব্লগাররা, কেউ কিছু মাইন্ড করো না, যা দেখছি তাই বলছি, নিউ জেনারেশনের ডেলি ব্লগাররা তারা করছে কি, তাদের ফ্যামিলির কেচ্ছার দিকটা আগে তুলে ধরছে। কেচ্ছা কতটা হচ্ছে না হচ্ছে আমার জানা নেই ভাই, আমার জানা নেই, কারণ কেউ তো আমরা কারোর বাড়ি গিয়ে বসে নেই যে গিয়ে জানবো সত্যি আজকে কি হয়েছে না হয়েছে, জানা নেই। কিন্তু ভিউজের জন্য তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে এইভাবে ফ্যামিলি কেচ্ছা তুলে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট পাওয়ার জন্য এবং ভিউজ পাওয়ার জন্য তারা করছে, কন্টেন্ট ছুড়ে দিচ্ছে ভিউজ পাওয়ার জন্য। এবং আমাদের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি করা, কন্টেন্ট পেলে সেই হিসেবেই সবাই করছে। হ্যাঁ, সেখানে তো কোনো দোষের আমি কাউরির দেখি না, সেই হিসেবে সবাই করছে। কিন্তু আমার কথা হচ্ছে, একটা ফ্যামিলিতে যখন আমার ভিউজ কমে যাচ্ছে, নিউ জেনারেশনের কথা বলছি, হ্যাঁ, তো ভিউজ কমে যাচ্ছে, তৎক্ষণাৎ আমাকে চিন্তা করতে হচ্ছে আমার বরের সাথে আমাকে পালিয়ে, মানে বরকে ছেড়ে পালাতে হবে, ছেলেকে ছেড়ে মানে ধরো শাশুড়িকে মারতে হবে, শ্বশুরকে না খেতে দিয়ে থাকতে হবে, ননদদের এই করতে হবে, বাবা মাকে তাই করতে হবে, এই ধরনের নোংরামি কেচ্ছা, ফ্যামিলি কেচ্ছা দেখিয়ে আমাদের ভিউজ আর্ন করতে হবে। আসল কথা তাই, ফ্যামিলি কেচ্ছা দেখিয়ে ভিউজ আর্ন করতে হবে। সুতরাং তারা সেই জায়গাটায় তাদের মান সম্মান, এই যে মান সম্মানের সব কথাবার্তা হয় না এখানে, মান সম্মান আত্মসম্মান বলে যে সব কথাগুলো হয় না, আমার না অবাক লাগে শুনে। আমার এগুলো ভীষণ অবাক লাগে শুনে, যে সত্যি কোনো মানুষের মধ্যে মান আর হুঁশ বোধটা যদি থাকে, তবেই তার আত্মসম্মান থাকে। যাদের মান আর হুঁশ কোনো বোধই নেই, তাদের আবার আত্মসম্মান থাকবে কি করে? তারা আত্মসম্মানের বোধটাও তো তাদের মধ্যে থাকে না, তাই না? সুতরাং এখানে এই আত্মসম্মান 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 বিষয়টা আমার বড্ড হাসির খোরাক বলে মনে হয়েছে। হ্যাঁ, হাসির খোরাক বলে মনে হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই ডেলি ব্লগারদের বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করলাম। তারা চাইছেই দিনরাত কন্টেন্ট, তা চাইছেই, সে বড় চ্যানেল হোক ছোট চ্যানেল হোক। ছোট চ্যানেল একদিন, প্রত্যেকটা চ্যানেল ছোট ছিল, করতে করতে একদিন বড় হয়েছে, তাই নিয়ম বন্ধুরা,
পৃথিবীতে তাই নিয়ম। একটা উদ্ভিদের বীজ পুঁতলে তারপরে চারা বাড়ে, তারপরে ধীরে ধীরে সে আমাদের ছায়া দেওয়ার, অক্সিজেন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, এবং তার থেকে আমরা এগুলো বিনা পয়সায় সব পেতে থাকি। সেখানে কোনো পাশের পাড়ায় না খুব অশান্তি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কাঁচ জানলা দরজা ভাঙচুর হচ্ছে। এই জন্য আমার একটু ভিডিও করতে শুরুর থেকে অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন ভীষণভাবে ভাঙচুর হচ্ছে, বুঝতে পারছি না। আবার আমাদের পরিবারের তো কেউ নেই, সবাই দোকানে, ওরা দুজন দোকানে, আর আমি বাড়িতে, আর আমরা তিনজনই হচ্ছি না, এইসবের থেকে অনেক দূরে থাকি, পছন্দই করি না। কোথাও কিছু হলেই আমাদের আগে আমি ফোন করে, তোমরা ঠিক আছো তো, ওরা আমাকে ফোন করে, তুমি ঠিক আছো তো, দরজায় তালা লাগিয়ে বসো, আমি ওদের বলি বাপ ছেলে এক জায়গায় বসো। মানে এগুলো আমরা পছন্দ করি না, তো যার জন্য আমাদের অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয়। দূরে হচ্ছে কিন্তু তবু আমার যেন কিনো একটা অস্থির হচ্ছে, বোঝাতে পারলাম? তো যাই হোক, আমি কন্টেন্টে ফিরে যাই। দেখেছো, আমি কিছুতে স্থির থাকতে পারছি না, তোমরা আমাকে ফলো করো, আমি পারছি না, কীরকম একটা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি ছোট্ট করে ভিডিওটা দিয়ে দিই, কারণ ছোট্ট করে ভিডিওটা দিয়ে, কেন এইরকম অস্থিরতা নিয়ে ভিডিও করা যায় না। যদিও আমি কোনো কাউরিরই কোনো উপকারে লাগবো না, আমি আমার বাড়িতে বসে থাকবো, বড় জোর একটু স্বামী সন্তানের কাছে দোকানে গিয়ে বসবো, এর বাইরে তো আর কিছু করতে পারবো না। তো যাই হোক, চলো। তো ডেইলি ব্লগাররা নিউ জেনারেশনের প্রত্যেকেই, ছোট বড় মেজো সেজো প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট ছুড়ে দিচ্ছে তাদের চ্যানেলগুলো গ্রো করার জন্য, তাদের ভিউজ আর্নের জন্য। এমনি এমনি কাউরির, আর এখন সে বড় বড় চ্যানেলও তোমরা দেখতেই পাচ্ছ এখানে, হ্যাঁ, প্রত্যেকেই দিন রাত তারা কন্টেন্ট ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে, যে এই নাও আমাকে নিয়ে কন্টেন্ট করো। কয়েকটা চ্যানেল তো কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি ছাড়া তাদের চ্যানেল চলতোই না, এবং ফ্যামিলি কেচ্চা ছাড়া চলতোই না। এই জায়গায় এসছে স্রেফ ফ্যামিলি কেচ্চা বিক্রি করে এবং তাদের কন্টেন্ট ছুড়ে, হ্যাঁ, না হলে তাদের চ্যানেল চলতো না, এই জায়গায় আসতেই পারতো না, টিকেও থাকতে পারতো না। তো সেখানে দাঁড়িয়ে বন্ধুরা, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে এত সমালোচনা, মানে এত জল ঘোলানো হচ্ছে, বিশেষ করে সুকে নিয়ে, দেখো এটাও কিন্তু কন্টেন্টের খেলা, জানো তো? কারণ অনেক দিন ধরে আমি লক্ষ্য করছি এদের যে প্রমাণ ব্যাপারগুলো, প্রমাণ মর্কটের, আচ্ছা এতগুলো প্রমাণ মর্কট দেখালো, তার কোনোটাই সত্যতা নেই, সেটুকু তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি। কারণ এটা একটা কন্টেন্ট, এটাও কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট হিসেবেই তোমরা নাও। এবং এর বিরুদ্ধে আমাকে ধরো কেউ কিছু বলছে, তা আমি তার বিরুদ্ধে খুব একটা প্রোটেস্ট করব না, আমি আইনত পদক্ষেপ নেব না? হ্যাঁ, নেওয়া তো উচিত। এত যখন ঝামেলা হচ্ছে, হ্যাঁ, তো সেখানে আমি আইনি পদক্ষেপ নিচ্ছি না কেন? আমি আবার ফিরে কন্টেন্ট দিচ্ছি কেন? সেই কন্টেন্টের ওপর আবার হার্টস কন্টেন্ট করছে কেন? এখানে কন্টেন্টের খেলা চলছে বন্ধুরা। আমি যা বুঝতে পারছি, আমার এইটা ব্যক্তিগত চিন্তাভাবনার থেকে বলছি, বিচার বুদ্ধি থেকেই তোমাদের কাছে বলছি, আমি যা বুঝছি। দেখো, সুখে নিয়ে তো সবার প্রবলেম, ও ভালো করলেও বলবে, ও মন্দ করলেও বলবে, এটুকু তো আমরা সবাই বুঝতে পেরে গেছি। এবার ও যদি বিড়িমাসি মারিয়ার থেকে বেরিয়ে অন্য কোনো কন্টেন্ট করে, সেখানেও দেখবে হার্টস লাফালাফি করে পড়বে, এবং সেখানে গিয়েও প্রমাণের চুলি ভর্তি করতে থাকবে। এই প্রমাণটা হয়ে গেল, হয়তো এতে আগুন লাগিয়ে সেদিকে দৌড়ে চলে যাবে, সেখানে প্রমাণের ঝুড়ি ভর্তি করবে। আবার ওর যেরকম খেলা ভিডিও করার টেকনিক, ওর যে ধরনের ভিডিও করে, সেই ভিডিওতে রেগুলার আমরা এখন যেরকম প্রমাণ দেখতে পাচ্ছি, সেই প্রমাণ আবার অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে করবে। তো এইটা নতুন আর কিছু ব্যাপার না, আমার কাছে অন্তত আর এগুলো নতুন না। কারণ প্রমাণ ছাড়া তো ওর হাতে কিছু নেই, হার্টসের হাতে আর কিছু নেই। এবং তন্ত্র সাধনার কথা আবার নতুন একটা দিক উঠলো, তন্ত্র সাধনা মানে কতখানি এদের মাইন্ডে খেলা চলছে, কন্টেন্ট ক্রিয়েট করছে এরা, ভাবো কন্টেন্ট ক্রিয়েট করছে কতখানি। এমনি হচ্ছিল না, এতদিন ওপর চলছিল, হচ্ছিল না, এবার গভীরে যাচ্ছে তন্ত্র সাধনায়।
ভাই এগুলো তন্ত্র সাধনার কোন অ্যাঙ্গেল থেকে এগুলো কন্ট্রোভার্সির জন্য হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা মানে বসে আছি, সাধারণ ফ্যামিলির থেকে সবাই এখানে বিলং করি এবং খাই দায় যে যার নিজের কাজ করি, তাই তো, পরিবারদের নিয়ে। সেখানে তন্ত্র সাধনার কোন মহৎ জায়গাটা এখানে সৃষ্টি করা হলো এবং কেনই বা করা হলো? সুখী তন্ত্র সাধনা করে, হার্টস যা বোঝাচ্ছে, হ্যাঁ হার্টস তো অনেক কিছু বোঝাচ্ছে, তার মানে সুখে দেখাচ্ছে, তুলে ধরছে, ও তন্ত্র সাধনাও করে। ওই যে ওর বাড়িতে রাত্রিবেলা একদিন তোমরা দেখেছো, প্রদীপ জ্বলে যাচ্ছে রাত্রিবেলায়, দিয়ে যাচ্ছে কেউ, তুহিন গিয়ে নেবাতে গিয়েছিল, এইগুলো আমরা দেখেছি ওর ভিডিওতে। বুঝতে পারছি না, সেই জায়গাটাকে তুলে ধরে এখানে কন্টেন্ট করা হলো, সেই জায়গাটা তুলে ধরে মানে বলে না, কিছু না পারলে তোমাকে যদি আমি মানে তোমার থেকে আমি কিছুই পাচ্ছি না, তুমি আমার এত তোমাকে বলছি, তুমি কিছুই উত্তর দিচ্ছ না, তাহলে আমার কাজ কি? আমার তো তোমাকে খোঁচানো কাজ, সেটা কি করে খোঁচাবো? এবার তার ভিডিও দেখে 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 ওই উঠোনে প্রদীপ জ্বলছিল, সেইটা এনে হাট শুরু করলো তন্ত্র সাধনা, এবং সেটা গেল বিড়িমাসি কোনো এক সময় আলোচনা করেছিল, সেটা শোনালো, আলোচনা করেছিল, ওদের সাথে তিনজনেই আলোচনা করেছিল, গুণালী, বিড়িমাসি এবং দেখো যা আলোচনা ওদের ভিডিও কল থেকে শুনলাম, তিনজনেই করেছে। সুতরাং এখানে তোমরা বন্ধুরা কাকে কতটা দোষী সাব্যস্ত করবে বা কাকে নির্দোষী সাব্যস্ত করবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত মতামত। আমার চোখে কিরম হাস্যকর লাগছে পুরো ব্যাপারটাই হাস্যকর লাগছে। আমার এগেনস্টে দিনের পর দিন আমাকে মেরে ফেলতে চাইছে, আমাকে এই পর্যায়ে নামিয়ে আনছে, আমি থাকতে পারছি না, আর্জেন্ট ভিডিও নামাচ্ছি দিনের পর দিন, দুই পক্ষ থেকেই আর্জেন্ট ভিডিও নামছে, ওর তো প্রমাণের ঝুলি শেষ নেই। আর কত একটা মানুষের কাছে প্রমাণ থাকতে পারে বলো তো? হ্যাঁ, রেগুলার ভিডিও করলে রেগুলার প্রমাণ থাকে। আমরা সবজি যখন সারা সপ্তাহের একদিন তো বাজার করি, এখন তো রোজ রোজ কেউ বাজার যায় না, হ্যাঁ অবশ্যই যাদের সময় আছে তারা যায়, কিন্তু আমাদের মতন ঘরে ম্যাক্সিমাম আমরা করে রাখি, সে মাছ, মাংস, ডিমের কথা ছেড়ে দাও, সবার ফ্রিজে সবসময় থাকে, আর আমাদের তো দোকান, ছেড়েই দাও। তো সবজি টবজি সব কিছু আমরা প্যাক ট্যাপ করে রাখি যাতে অসুবিধা না হয়। এইভাবে তো এখন আমরা ছোট ছোট পরিবার, লোকজনও কম, সুতরাং সবাই যখন ব্যস্ত, এইভাবেই তো আমরা গুছিয়ে রাখি। কিন্তু এখানে প্রমাণের ঝুলি শেষ হচ্ছে না, আমাদের সপ্তাহের বাজার একদিন শেষ হয়, তারপরে আমরা আবার বাজার করি, কিন্তু মাসকাবারি মালও শেষ হয়, ইলেকট্রিক বিলও একটা মাস যায়, তারপরে আসে, সব কিছুর একটা হিসেব আছে। কিন্তু এখানে কোনো রকম কোনো প্রমাণের ঝুলি শেষ হওয়ার কোনো আশাই নেই, কারণ মর্কটের কাজই হচ্ছে প্রমাণের ঝুলি উদ্ঘাটন করা। মর্কট দিনের পর দিন প্রমাণ দিয়েই যাচ্ছে, তাতে কার কি কতটা উপকার হয়েছে আমি এখনো পর্যন্ত দেখতে পেলাম না, তবে এন্টারটেনমেন্ট হচ্ছে, এগুলো ভালোই লাগছে, মন্দ লাগছে না। শুও যেটা করছে বেশ ভালো লাগছে, আর মর্কট যেটা করছে সেটা তো ওর দালাল, ওর তো কাজই হচ্ছে দালালি করা, সুতরাং আর কিছু করার নেই, মানে আর কিছু নতুন করে এই একঘেয়ে বিষয়ের ওপর কোনো মন্তব্য পেশ করতে আমার অসুবিধা হচ্ছে। একই জিনিস। তোমাদের কি রেগুলার মাছের ঝোল ভাত ভালো লাগে? রেগুলার মাংস ভালো লাগে? রেগুলার ডিম ভালো লাগে? হ্যাঁ, রেগুলার ডাল আলু সেদ্ধ ভাত ভালো লাগে? ভালো লাগে না তো, আমাদের কাউরিরই ভালো লাগার কথা নয়। ঠিক তেমনি এটা একঘেয়ে হয়ে গেছে, বড্ড বোরিং লাগছে এদের ভিডিওগুলো দেখতে। এদের ভিডিও থেকে না আর আমি কিচ্ছু শেখার তো দূর কি বাত, শেখার কোথাও কিচ্ছু নেই, শুধু 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 একই কন্টেন্টের ওপর খেলে যাচ্ছে। আবার বলছি, কিন্তু আমাদের পয়সা দিয়ে রাখেনি, আমরা ভালোবেসে এসছি, আর আমরাও পয়সার কোনো আশা করি না। এই আবার পয়সার কথা আসে এখানে পয়সার প্রশ্নই নেই এখানে, আমাদের কোনো দালাল টালাল কেউ রাখেনি, আর পোস্টও আমরা নই, আমরা যে যা স্বাধীনভাবে ভিডিও করি। আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এখানে শুয়ের কোনো বক্তব্যই মানে শুয়ের অধীনে বক্তব্য পেশ এখানে আমি করিনি, কোনো দিনই করিনি। সুতরাং মর্কট যা ভাবুক, তাতে আমাদের কাউরির কিছু যায় আসে না, শুয়েরও কিছু যায় আসে না। তবে হ্যাঁ, এই খেলা এবার এখানে থামানো উচিত, দুই পক্ষকেই বলছি,
এই খেলা থামাও, বড্ড বোরিং কন্টেন্ট হয়ে গেছে, এবারে কিছু নতুন উদ্ঘাটন করো, যে যে কন্টেন্টগুলো নিয়ে আরও 5 জন, কেন সু তো কন্টেন্ট ক্রিয়েটার, ও একটা কন্টেন্ট দিলে আরও 5 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ওপরেই করে খায়। ও কোথার থেকে পাচ্ছে? ও কাউরি না কাউরির থেকে কন্টেন্ট ক্রিয়েট করছে, সেখান থেকে ও করে খাচ্ছে। সুতরাং বন্ধুরা, এখানে আমরা সবাই সবার থেকে করে খাই, হ্যাঁ, সবাই সবার থেকে করে খায়, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে শুয়ের ওপর ডিপেন্ড করতে হয়, কারণ আমরা এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, কে কন্টেন্ট ক্রিয়েট করতে পেরেছে আজ পর্যন্ত? কেউ পারেনি। এই একমাত্র সুই পারে বলে ওর ওপরে এত গায়ের জ্বালা, ওর ওপরে এই সব টুকরো টুকরো ব্যাপারগুলোই গায়ের জ্বালা। আর বিড়িমাসি আর সুয়ের রিলেশন, সেটা ওরাই ভালো বলতে পারবে, সু আর বিড়িমাসি ভালো বলতে পারবে, বোঝাতে পারলাম? ওরাই বলতে পারবে, ওই ব্যাপারে আমরা কি করে বলবো বলো তো? আমরা শুধু ভিডিও করি, দেখি, সেইটুকুর ওপর নির্ভর করে তোমরাও যেখানে আমিও সেখানে, বোঝাতে পারছি? সুতরাং এর বাইরে তো আমার ওদের হয়ে কিছু কথা বলা মনে হয় না মানায়, তাই না? মনে হয় না মানায় এগুলো, আর আমি পছন্দ করি না, কাউরির ভেতরে ঢোকা কোনো দিন পছন্দ করিনি আর করবো না। ভিডিও করব, যা দেখব সেটাই এখানে বলবো। এবং এই যে আমি যখন তোমাদের বললাম যে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ 2-1টা ভিডিওতে অবশ্যই দিয়েছি, দেওয়ার উচিত ছিল তাই দিয়েছি, কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নিয়ে, কেন আমার পছন্দই হয় না এইসব। আমার তো সত্যিই তোমাদেরকে আজকে বলছি, সুয়ের আর মর্কটের এই যে জিনিসগুলো, এই যে বিড়িমাসি, মারিয়া, এই যে কন্ট্রোভার্সি জন্যে বড্ড বেশি এই ভগ্নু বড্ড বেশি বোরিং হয়ে গেছে, আমি সবার উদ্দেশ্যে বলছি, বড্ড বেশি বোরিং হয়ে গেছে। ঘোড়া, ভেড়া, ভগ্নু, মারিয়া, বিড়িমাসি, মর্কট, খালপাড়ের মাসি, আদার্স আরও সবাই যারা আছে, বড্ড বেশি বোরিং। তোমাদের প্রত্যেককে বলছি, কন্ট্রোভার্সি জোনে প্রত্যেককে বলছি, তোমাদের ক্রিয়েটারদের বলছি, প্লিজ এই কন্টেন্টগুলো এবার ফেলে দাও, সময় হয়ে গেছে। বেশি দিন তো পুরনো জিনিস ব্যবহার করতে ভালো লাগে না, ঠিক তোমাদের কন্টেন্টগুলো সেই জায়গায় পৌঁছে গেছে, ভালো লাগছে না, এগুলো শুনতেই ভালো লাগছে না, তো ব্যবহার করব কি? শুনতেই তো ভালো লাগছে না, খুললেই জানি এই মর্কট প্রমাণ। সু ওই বিড়িমাসি, মারিয়া আদার্স ক্রিয়েটারদের, কিরে ভগ্নু, তোর ভগ্নু কী করলো, কিরে তুই পালিয়ে গেলি, কিরে এই হলো, তোমরাই বলো, তোমাদের কি ভালো লাগছে? আমার তো ভালো লাগছে না। কত কিছু পৃথিবীতে বলার আছে, জানার আছে, তারপরে কন্ট্রোভার্সি করার আছে। কোথায় হারিয়ে গেল এরা সবাই? কোথায় হারিয়ে যাচ্ছে? এই কটা সাবজেক্টের উপরেই ঘোরাফেরা করছে সারা কন্ট্রোভার্সি জোনটা। আমার যেন কীরকম অবাক লাগছে, কাউরির মাথায় একবারও আসছে না যে এগুলোর থেকে আমাদের বেরোতে হবে, এগুলো আর ভালো লাগছে না, আর এগুলো ঠিক হচ্ছে না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই রাখলাম ভাই, আবার আগামীকাল চলে আসবো। শুভরাত্রি, টাটা।